يا أيها الذين آمنوا كتب عليكم الصيام وكتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم لكل شيء زكاة الزكاة الصوم نصف الصبر أو كما قال عليه الصلاة والسلام. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله توحيد محمد رسول الله الله المكبوب. لا إله إلا الله توحيد محمد رسول الله الله المكبوب. من قبرتي فرسترى بجسيده كسلن غراب تمام كسلن غراب تمام كسلن رسول. لا إله إلا الله توحيد محمد رسول الله الله المكبوب. الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলার অগণিত অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা মাস সিয়াম পালন করার পর আল্লাহর জবরদস্ত একটি হুকুম রমজানের সিয়াম, যে ইমানের সিম্বল, সুহুরের ইখতিয়ারের সিম্বল, এই পবিত্র মাহে রমজানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ এবং ভালো রাখার পর এমন একটি আমল আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দ্বারা করাইছেন। সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাদিস শরীফের মধ্যে বলেছেন যে সিয়ামে রমজান ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কমপ্লিট ভাবে আদায় করলো, এখানে ভূমিষ্ঠ হলে একজন বাচ্চা যেমন নিষ্পাপ হয়ে যায়, আল্লাহ সকল মানুষকে জীবনের সমস্ত গুণাগুলি ধুয়ে মুছে ক্লিয়ার করে আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ করবে। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তারপরে আজকে খুশির দিন উদযাপনের জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের যিনি হবির, আমাদের কলিজার টুকরা নয়নের মণি, আয়াতের আন্দার কাস্তার মহিলা, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন, সারা জাহানের নবী, সমস্ত নবীদের তাজ মাথার মুকুট, বিশ্ব নবী আমাদের নবী, আমরা সকলে পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই মহতারাম, দোস্ত বুজুর্গ, যাই হোক আজকে সময় অনেক আছে, যেদিকে আমরা 10টাতে নামাজ পড়ব। তো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক যদি আমাদেরকে সকলকে কবুল করে যে আমরা 10টায় ইনশাআল্লাহ তাআলা নামাজ পড়ার জন্য খাড়া হয়ে যাব, তার আগে আমার স্বাস্থ্য আল্লাহ যতটুকু কবুল করে আমি আপনাদেরকে বাইরে পড়ানো হবে শোনার জন্য আমি নিয়ত করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। ভাই মুহতারাম, দোস্ত বুজুর্গ, এখন কথা হচ্ছে আগে যেদিকে টাইমটা মাসরা হয়ে গেছে, হাদিসের কথা, মাসরাতে আল্লাহ রাব্বুল আলামিন খায়র বরকত থাকে। আমরা আর সেদিকে যাব না, আমরা 10টাতে নামাজ বলে আমাদের নিয়তটা ঠিক করে নিচ্ছি ইনশাআল্লাহ। যাই এখন কথা হচ্ছে ভাই, আজকে খুশির দিন, ঈদ উল ফিতর। এই শব্দটার একটা তাৎপর্য আছে। ঈদ মানে খুশি, ফিতর মানে ফিতরা, ফিতরার খুশি। যে ফিতরা দিবে তারও খুশি হবে, যে ফিতরা গ্রহণ করবে তারও খুশি আছে, যার জন্য আজকের ঈদটার নাম ঈদ উল ফিতর। এখন ফিতরা কে দেবে? আমার কাছে একটা সওয়াল আছে, এই সওয়ালটা আমি বায়ানের আগে ক্লিয়ার করে দিচ্ছি, মনে না থাকতে পারে সুযোগ। ভাই মহতারাম, দোস্ত বুজুর্গ, ফিতরা সমস্ত মুসলমান বালেগ এবং বালিকা সবার থেকে ফিতরা আদায় হওয়া লাগবে, 1 নম্বর শর্ত। দ্বিতীয় কথা হচ্ছে, প্রশ্নটা হলো যে রোজা না রাখে তার ফিতরা দেওয়া লাগবে কি লাগবে না? রোজা একটা আলাদা সত্তার, আর ফিতরা একটা আলাদা সত্তার। যে নামাজ না পড়ে সে রোজা রাখা লাগবে না না লাগবে? প্রশ্নটা এরকম। নামাজ একটা আলাদা জিনিস আর রোজা একটা আলাদা জিনিস। গতিকে রোজা রাখলো রোজার সব পাবে, নামাজ পড়লো না নামাজের শাস্তি পাবে। যে ফিতরা দিবে সমস্ত মুসলমানের উপর ফিতরা দেওয়াটা ওয়াজিব। যে ফিতরা দেওয়ার হক, খাওয়ার হকের কথা আসছে না এখানে। যে ফিতরা দেওয়ার হক তার ফিতরা দেওয়াটা ওয়াজিব। যে এখন মাসুম একজন, আমার বাচ্চাটা, ওর তো আর নিজস্ব ক্ষমতা নেই ফিতরা দেওয়ার, ওর ওয়ারিসের থেকে ফিতরা দেবে। কাজে গতিকে রোজার সাথে ওই মাসুমের কোন টার্মস নাই, আছে কি? তারপর রোজা করা যাবে না, কিন্তু ফিতরা ওয়াজিব। কাজে গতিকে ফিতরা রোজা না রাখলেও দেওয়া লাগবে, স্পষ্ট। ফিতরা রোজা না রাখলেও দেওয়া লাগবে। এখন কথা হচ্ছে ফিতরা দেওয়ার উৎকৃষ্ট টাইম কিটা? টাইমটা কি? ফিতরার উৎকৃষ্ট টাইম হচ্ছে আপনার রমজানের ভিতরে ফিতরাটা আদায় করা, কমস কম 1 সপ্তাহ আগে আদায় করলে বেশি ভালো হয়। কারণ যাকে দেওয়া হবে ওই মানুষগুলিকে বাজার সাজার কিছু করতে, ঈদের খুশিটা উদযাপন করতে সুবিধা হয়। আর ঈদের দিনেও দেওয়া হলো না, তাহলে ফিতরা কি মাফ? একটা প্রশ্ন আছে। ঈদের দিনেও ফিতরা দেওয়া হলো না, তার জন্য কি ফিতরা মাফ হয়ে যাবে নাকি? না, ফিতরা মাফ হবে না। আগামী আবার ঈদের ফিতরা, ঈদ রমজানের আগে হলো সে ফিতরা আদায় করা লাগবে। রমজানের ভিতরে আদায় করলো না, ঈদের দিনও আদায় করলো না, তারপরেও সে আদায় করা লাগবে। এখন তার সাথে সাথে আর একটা কথা বলছি, ভাই মহতারাম, দোস্ত বুজুর্গ, আমাদের দেশ থেকে জাকাত জনিত মুর্দা হয়ে গেছে। যেখানে নামাজের হুকুম সেই জায়গাতে জাকাতের হুকুম আছে, বরানি করি।
আল্লাহ রাব্বুল আকিমুস সালাতু ওয়া আতুজ যাকাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো, নামাজ আদায় করো, নামাজের পরে তোমাদের জীবনের মালিক থেকে যাকাতগুলো আদায় করে দাও। বছরে যাকাত একটা বার দিলে হয়, বছরে যাকাত একটা বার। আমরা রমজানে এই জন্য দেই, রমজানে দিলে আপনার বোনাস পয়েন্ট আছে। যেমন বিহুর সময় শ্যামসুন মোবাইলে অফার লাগাচ্ছিল, আমি নিজে বিজ্ঞাপন দেখছি, এই জন্য মনে হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সমস্ত ইবাদতের অফার লাগিয়েছে রমজানের ভিতরে। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি রমজানের ভিতরে একটা শুধু নফল আদায় করে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন